ইরান কি মধ্যপ্রাচ্যের একমাত্র সুপার পাওয়ার যারা মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বিস্তার করছে? কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন কিছু বললেন যা আন্তর্জাতিক রাজনীতি বদলে দিতে পারে। হুট করেই তিনি ঘোষণা করলেন ইরানের কোনো প্রক্সি বাহিনী নেই। খামেনির ঘোষণা কি মধ্যপ্রাচ্যের খেলা বদলে দিতে পারে? মধ্যপ্রাচ্যে উত্তেজনার রুটিন করা বিষয়, কিন্তু আসল বোমাটা ফাটালেন ইরানের শীর্ষ নেতা। খামেনি কি তবে বলতে চাইছেন ইরান তাদের প্রক্সি নীতি পরিত্যাগ করেছে, অথবা নতুন ঘোষণার মাধ্যমে তিনি কোনো গোপন শক্তির ইঙ্গিত দিচ্ছেন? মধ্যপ্রাচ্যে প্রতিটি পদক্ষেপে শক্তির নতুন সমীকরণ তৈরি হয়। ইরানের ধর্মীয় নেতা আলী খামেনি রবিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বলেছেন, ইরান তার প্রক্সি বাহিনী হারিয়েছে এটা মিথ্যা, কারণ ইরানের কোনো প্রক্সি বাহিনীই নেই। এই ঘোষণার পর বিশেষজ্ঞরা ভেবে হয়রান, ইরান কি তবে নতুন কৌশল বেছে নিয়েছে, নাকি ইরান আগের মতোই তার সামরিক শক্তির জাল বিস্তার করছে? খামেনি বলেছেন, আমরা শুধু আমাদের আত্মরক্ষায় শক্তিশালী। আমেরিকা সিরিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে, কিন্তু ইরান কাউকে ভাড়াটে বাহিনী হিসেবে ব্যবহার করবে না। তিনি আশ্বস্ত করেছেন যে সিরিয়ার ভবিষ্যৎ যুবকদের হাতে থাকবে। ইরান কি সত্যিই এমন একটি নেতৃত্ব তৈরি করতে সক্ষম যা সিরিয়ার জনগণের সমর্থন অর্জন করতে পারবে? এদিকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমিতে একের পর এক আক্রমণ চালাচ্ছে। দামেস্ক থেকে বৈরুত পর্যন্ত ইসরায়েল তার আক্রমণ বৃদ্ধি করেছে। ইরান কি সিরিয়ার বর্তমান সরকারের সাথে কাজ করছে, নাকি তারা একটি নতুন শক্তিশালী প্রতিরোধ গড়ার প্রস্তুতি নিচ্ছে? এর পরিণতি কি হবে? ইরান সিরিয়া ও লেবানন থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্য পর্যন্ত তার শক্তি বাড়াতে চাইছে। পশ্চিমের দেশগুলোর বিরোধিতা সত্ত্বেও তেহরান তার মিশন কমপ্লিট করছে। খামেনি সরাসরি বলেছেন, আমেরিকার আসল পরিকল্পনা হল সিরিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করা, যাতে তারা আরেকটি দখলদার শাসন প্রতিষ্ঠা করতে পারে। যদিও পশ্চিমারা মনে করে সিরিয়ায় ইরান তার প্রক্সি বাহিনী হারিয়েছে, খামেনি এই বক্তব্য দিয়ে তাদের ভুল প্রমাণ করতে চান। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, আমরা আমাদের ভূমি রক্ষা করতে জানি। খামেনি কি ইরানকে একটি নতুন ভূ রাজনৈতিক যুদ্ধে প্রস্তুত করছেন?